লাগাতার 12 দিন হামলা পাল্টা হামলা, পরস্পরের ঘাঁটিতে অবিরত মিসাইল বর্ষণ ইরান ইসরায়েলের। এর মধ্যে তেল আবিবের হয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, ইরানের 3 পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলা, জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসে ইরান। একের পর এক ঘটনায় উত্তেজনা যখন তুঙ্গে, তখনই আকস্মিক শান্তির বার্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তৎপরতায় অবসান হলো 12 দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের, কার্যকর হলো যুদ্ধবিরতি। মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার একদম আগ মুহূর্তে সংঘাত থামাতে সম্মত হয়েছে তেহরান এবং তেল আবিব। এদিকে একদিন আগেও যার মুখে ছিল তেহরানের প্রতি কড়া হুঁশিয়ারি, পরদিনই ভুল পাল্টে গেল তার। নিজেরই উস্কে দেয়া সংঘাতের ইতি টানতে ব্যাপক তোড়জোড় করলেন তিনি। হঠাৎ কেনই বা যুদ্ধের দামামা ছেড়ে শান্তির পায়রা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট, সে উত্তর জানা যায়নি। তবে ট্রাম্পের দাবি, ইরান ইসরায়েল দুপক্ষই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার আবেদন জানিয়েছিল। অবশ্য ভিন্ন কথা বলছে রয়টার্স। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের কাকুতি মিনতিতে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার। শুরুতে সম্মতি জানায় ইসরায়েল, পরে দুই পক্ষের প্রতিনিধির সঙ্গে কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী। তবে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জল্পনা কল্পনা। চলতি মাসের 13 তারিখে ইরানে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় দুই পক্ষের সংঘাত। হামলা পাল্টা হামলায় উভয় দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। মানিক মোহাম্মদ ওমর, নিউজ ডেস্ক, বিজয় টিভি।